ঘন্টা বাকি আছে আমাদের 24 ঘন্টার টাইমার বন্ধ হতে, এবং এই সিটির জনসংখ্যা 493 জন প্লেয়ার্স বর্তমানে তাদের একেবারে নতুন বাড়িতে রয়েছে। রানীদের ঘরে স্বাগত। এখানে সব রানীরা রয়েছে। এটা যেন একটা সত্যিকারের শহর। এটা সত্যি একটা স্বপ্নের মতো। বাস্তবে এটা সত্যি হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। এতগুলো বাধা থাকার সত্ত্বেও আমরা এখানে থেকে সব খেলাই আনন্দের সাথে খেলছি, কারণ এই জায়গাটা তৈরি হয়েছে $100,000 খরচ করে। আমরা কু করছিলাম, ঠিক আমরা বলেছো। $1,00,000 নিতাম না। আমাদের ওটা চাই না। ওই জন্যই আমরা এখন এখানে কেউ দাঁড়িয়ে না আছি। আসলে এখানে বিশ্বাস করানো যাবে না। সত্যি এটা স্বপ্নের মতো, একেবারেই স্বপ্নের মতো। আমরা শহরে এসে গেছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল সময় ক্রমাগত টিকটিক করে এগোচ্ছে, এবং প্লেয়ারদের মনে পড়লো যে তারা এখানে বন্ধুত্ব করার জন্য আসেনি। তোমরা কি পরের গেমের জন্য প্রস্তুত? ঠিক আছে, আমরা এখন যা করবো তা হলো আমরা তোমাদের প্রত্যেককে একটা করে র্যান্ডম টোকেন দেব। এদিকে এসো, একটা করে টোকেন নিয়ে যাও। এই টোকেনগুলোতে একটা করে নাম্বার আছে যা মিলে যাবে এই বিশাল টাওয়ারের একটা ফ্লোরের সাথে। সবাই 2 আর 3 পাচ্ছে। চলো যাওয়া যাক। টোকেনের পিছনে তোমরা টাওয়ারের সেই তলায় যে গেমটি খেলবে তার একটা ইঙ্গিত আছে। এখন তোমরা ঠিক করবে যে টোকেনটাকে রেখে দিতে চাও নাকি অন্য কারোর সাথে এক্সচেঞ্জ করতে চাও। তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, কারণ এই টোকেনটা তোমার ভাগ্য নির্ধারণ করবে। দেখি দেখি তুমি কি পেয়েছো? আমি 2 পেয়েছি, কম হলে জিতে যাবে। তুমি 3 পেয়েছো, নিচে থ্রো করার আমি জন্য 3 তৈরি হয়েছে। কম পেয়েছি তাই নিজের বুদ্ধি ব্যবহার করো, আর এটাই আমি ভালো পারি। 4 নম্বরে কি লেখা আছে? আশা করি ক্যাচ করতে পারবে। তোমরা ক্যাচ করতে পারবে? নিশ্চয়ই পারবো। কি বলো? ফ্লোর চুজ করতে বললে আমি 4th ফ্লোরই চুজ সব করতাম। ঠিক আছে? খুব একটা নয়, আগের খেলাগুলো হ্যাঁ, ঠিক অনেক বলেছো। বন্ধুকে হারিয়েছি। টাকা দিয়ে কেনা যাবে না। আমার সবকিছু বাজিতে রয়েছে। সবাই মন দিয়ে শোনো, এখন প্রথম চ্যালেঞ্জ শুরু করার সময়। যদি তোমাদের কাছে হলুদ টোকেনে 4 নম্বর লেখা থাকে তাহলে উপরে চলে এসো। কন্টেস্টেন্টরা দুটো টাওয়ারের মধ্যে ভাগ হয়ে গেল। যাদের টোকেনে স্টার আছে তারা ডান দিকের টাওয়ারে গেল, আর যাদের টোকেনে নেই তারা বাঁদিকে। তোমাদের দুটো টিমের মধ্যে এখন খেলা হবে। গুড লাক, তোমাদের মধ্যে অর্ধেকে এলিমিনেট হতে চলেছে। 4 নম্বর ফ্লোরে তোমাদেরকে স্বাগত। ভেতরে এসো। তোমাদের গেমটা খুবই সহজ। তোমাদের টোকেনে লেখা আছে, আশা করি ক্যাচ করতে পারবে। এটাই হলো তোমাদের পরের গেম। মাটিতে পড়বার আগে তোমাদের রেড বলটাকে ক্যাচ করতে হবে, আর যদি কোনোভাবে রেড বলটা মাটি টাচ করে ফেলে তাহলে তোমাদের পুরো টাওয়ারটা রেড হয়ে যাবে আর গোটা টিম এলিমিনেট হয়ে যাবে। যতক্ষণ না তোমরা মিস করছো আমরা বল ফেলতেই থাকবো। এটা আসলে খুবই সহজ। $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। তোমাদের তৈরি হতে কিছু সময় দিলাম। কাম অন গাইস, এদিকে এসো সবাই। এদিকে এসো, এসো এসো, এদিকে এসো। আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে। যদি আমরা লম্বার বেটে মানুষদের একটা করে দলে ভাগ করে দিই। না না, মনে হয় না এটা কাজ করবে। যারা ক্যাচ করতে পারবে তারা এদিকে যাও, আর বাকিরা ওদিকে। আমি ধরতে পারবো। আমি পারবো না। কোনো একটা জায়গাকে ঠিক করে দিতে পারবে যেখানটায় ফোকাস করতে পারবে। আমি এই এরিয়াতে থাকবো। আমি ক্যাচ শুরু করো। ঠিক আছে, ধরবে কিন্তু, তুমি ধরো। ওরা 3টে করে ধরেছে। ধরবে কিন্তু। দেখে। টেনশন কিন্তু বেড়েই চলেছে। সাবধানে, সাবধানে। হাতে গেল। ওরা বলটা ধরতে পারেনি। এটা ওরা কি করে করতে পারলো? আমি জানি না কি হবে। আরে কিচ্ছু হবে না, সব শেষ হয়ে গেছে। ভাই, এবার থামো ভাই, চুপ করো, কিছু আমরা বলো না। মিথ্যে বলতে পারবো না, এখানে এতগুলো ক্যামেরা রয়েছে। ঠিক আছে ভাই, তুমি এদিকে এসে একটু বসো আর এই ব্যাপারে কথা বলা বন্ধ করো। না শোনো, ভাই, শোনো, তুমি- আমি একদম ভালো লাগে না। ঠিক আছে, তোমরা সবাই শুনতে পাচ্ছো? আমি কিছু ফুটেজ দেখাতে চাই। আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি।
হলুদ টিম যখন বল ড্রপ করলো সেটা দেখাও। ঠিক আছে, এটা ছিল হলুদ টিমের 4 নম্বর বল। আমি যেরকম বলেছিলাম। এবার সাদা টিমের কাছে নিয়ে যাও। এটা ছিল সাদা টিমের প্রথম বল। কি বলছো? হ্যাঁ, তার মানে ডিসিশনটা রিভার্স করা হলো। ওদের টাওয়ারটাকে রেড করে দাও। সেই সময় এটা ধরা পড়েনি কারণ গার্ডদের থেকে মিস হয়ে যেতেই পারে, কিন্তু এই শোয়ে নেওয়া প্রত্যেকটা ডিসিশন প্রত্যেক সময় রিভিউ করা হচ্ছে যাতে কেউ বঞ্চিত না হয়। আমাদের একতাবদ্ধ হয়ে কিন্তু হলুদ টিম, তোমরা কম্পিট করবে $5 মিলিয়ন জন্য। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। জানি না কি হবে। ঠিক আছে, সাদা টিম সাবধানে যেও, তোমাদের প্ল্যানটা কাজ করলো না। অ্যাকচুয়ালি আমি ওই টিমটার মধ্যে থাকতাম, কিন্তু আমি টোকেনটা এক্সচেঞ্জ করে দিই। ওই জন্যই তোমার মনের কথা শোনা উচিত। আমি 2 নিয়েছিলাম, 4 এক্সচেঞ্জ করে, আর এখন 4 আউট হয়ে গেছে। এর সাথেই 62 জন প্লেয়ার এলিমিনেট হয়ে গেল। পরের গেম। আমি অপেক্ষায় আছি পরের রাউন্ডে টাওয়ারে কি হতে চলেছে। পরের গেমগুলোর জন্য সত্যি খুব নার্ভাস হয়ে আছি। এখানে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। ঠিক আছে সব কন্টেস্ট্যান্ট, এবার পরের গেম খেলার সময়। যাদের টোকেনের নাম্বার 2 আছে তারা চলে এসো 2 নম্বর ফ্লোরে, একটু মজা করা যাক। কম নাম্বারটাই ভালো হবে। হ্যাঁ, আশা করি আমি এটাতে জিততে পারবো। 2 নম্বর ফ্লোরে তোমাদের স্বাগত। তোমরা টিম কালার পেয়ে গেছো, এবার এই জায়গাটার সাথে পরিচিত হয়ে নাও। এই জায়গাটা তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। ও মাই গড, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। ঠিক আছে সবাই, আশা করব তোমরা তৈরি। এই গেমের শেষে যে কোনো একটা টিম, নয় বাদিকের সবুজ নয় বাদিকের সাদা, এগিয়ে যাবে এবং অন্য টিম এলিমিনেট হয়ে যাবে। তোমাদের টোকেনের পিছনে লেখা আছে কম হলে জিতবে, আর এটাই হলো গেম। শেষ অবধি যে টিমে সব থেকে কম কন্টেস্ট্যান্ট থাকবে তারা এগিয়ে যাবে। তোমরা তোমাদের টিমমেটদের বোঝাও এলিমিনেট হয়ে যাবার জন্য। আবার নিজেদের স্যাক্রিফাইস করতে হবে। আবার নিজেদের এলিমিনেট করতে হবে। আমি জানি তোমরা খুশি নও, কারণ আরো একবার নিজেদেরকে এলিমিনেট করতে হবে। একটা টুইস্ট আছে, তোমরা হয়তো লক্ষ্য করেছো তোমরা অন্য টিমকে দেখতে পাচ্ছ না, তার মানে তোমরা জানতে পারবে না অন্য টিমে কতজন প্লেয়ার আছে। আর এটা হয়তো দেখেছো তোমাদের ফ্লোরে একটা টেলিফোন রাখা আছে। এই ফোনটা অন্য টিমের সাথে ডিরেক্টলি কানেক্ট করা আছে, আর যেহেতু তোমরা অন্য টিমকে দেখতে পাচ্ছ না তাই এটাই একমাত্র যোগাযোগ করবার উপায়। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে অন্য টিমের সাথে কানেক্টেড হয়ে খেলবে নাকি গেস করে খেলবে। তোমরা তৈরি? এবার সবাই রেডি হয়ে যাও। আমরাই জিতবো। আজকের রাতটা খুব ইমোশনাল হতে চলেছে। 3, 2, 1, টাইমার শুরু করো। 30 মিনিটের মধ্যে যেদিকে সব থেকে কম প্লেয়ার থাকবে তারা এগিয়ে যাবে। আচ্ছা সবাই এবার বসে পড়ো, সবাই বসে পড়ো এবার। আচ্ছা, আমাদের মধ্যে কি কেউ ভয় পাচ্ছে? কেউ কি বাড়ি চলে যেতে চায়? স্কুলে ফিরে যাবে, কাউকে ফিরে গিয়ে তার অফিসে জয়েন করতে হবে। এভাবে ভেবে দেখতে পারেন ভালো একটা কাজের জন্য কিছু স্যাক্রিফাইস এই দেখো, করলেন। শোনো শোনো সবাই শোনো। কেউই বেরোবে না। যদি তুমি বেরিয়ে যাও কিচ্ছু পাবে না। হ্যাঁ, কিচ্ছু আর যদি তুমি থাকো এবং খেলো তাও তুমি কিছু পাবে না, কারণ তোমার টিম আউট হয়ে যাবে। আমাদের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করে এখান থেকে ফিরে যেতে হবে। কেউ কি বাড়ি ফিরে যেতে চাও? সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি ঠিক আছে, তার মানে হয়তো কেউ যাবে। আমি এখান থেকে খালি হাতে ফিরতে চাই না, ব্যাস এটাই হলো তুমিও কি কথা। তাহলে যাচ্ছ না? আমি এখনই হ্যাঁ বা না বলতে আমরা কি পারছি না। ফোন করতে পারি? না, না, আমরা না, একদম একদমই কোনো না, ব্যবহার একদমই করতেই না। পারি। ও এরা সঙ্গে সঙ্গে ফোন করতে এলো। ও কি ওর টিমের সঙ্গে কথা বললো না? আরে ও এখনই কেন ফোন করছে? আরে এই ছেলেটা করছেটা কি? আমি ফোনটা ধরি। ধরো না, কথাটা একবার শোনো। যেটা বলছি সেটা আগে শোনো একবার। ওরা কথা বলতে চাইছে না। চলো এবার টিম হিসেবে কাজ করা যাক। ফোন করে ওদের টিমকে বোঝানোর কোনো দরকার নেই। আচ্ছা শোনো, যদি আমরা সবকিছু শুনি কিন্তু যদি কোনো উত্তর না দিই, অথবা ওদের কথায় যদি আমরা কোনো গুরুত্বই না দিই। মনে হচ্ছে দুটো টিমই ফোন ইউজ করতে ইতস্তত বোধ করছে, তাই আমি একই সময় দুটো ফোনে কল করলাম ব্যাপারটাকে একটু আকর্ষণীয় করতে। থামো, দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। এবং কিছু কন্টেস্ট্যান্ট ফাঁদে পা দিল। আমি ভেতরে যাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও। এ কেন এরকম করছে? কেন এটা করতে চাইছে? আমার ওকে বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় ফোনটা ধরা উচিত। আমাদের মধ্যে তো একটু আগেই কথা হলো, কেন তাহলে সবার বিপক্ষে যাচ্ছ? না একদম না। না ফোন বাজলো, তুলবে না। এখানে অনেক চেঁচামেচি হচ্ছে।
দেখো ওরা কি বলছে। আমরা যতক্ষণ ওদের উত্তর না দেব ততই ওদের মাথাটা আমি খারাপ জানি হবে। কিন্তু এটা ঠিক আমাদের নয়। হাতে কিন্তু যথেষ্ট সময় আছে। আমাদের হাতে আর সময় নেই। না কেউ ফোন ধরছে না। ওরা কি উত্তর দিল না? না ও সত্যি সবুজরা কথা বলতে চাইছে না? না ওরা ভয় পাচ্ছে। জানি না কেন। কি বলছো? সে কি? এটা দারুণ হচ্ছে। এই যে সবুজ টিম, তোমরা ফোনে কথা বলতে চাইছো না? ঠিক আছে, ভালো। এখন এই চ্যালেঞ্জে মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু দুটো টিমের কেউই নিজেকে এলিমিনেট করেনি। হয়তো তোমাদের অনেকেরই মনে হচ্ছে, তাই বলি এই চ্যালেঞ্জের শেষে যদি দুটো টিমেরই একই কন্টেস্টেন্ট থাকে তাহলে আমরা একটা টাই ব্রেকার করব, কিন্তু বিশ্বাস করো তোমরা হয়তো এটা চাইবে না। কোনোভাবে যদি এখন তোমাদের মাথায় এটা ঘোরে যে আমি হয়তো এপিসোড 10 অব্দি যেতে পারবো না, যদি তোমাদের মাথায় এই চিন্তাটা আসে, তাহলে তোমরা আর নিজেকে মিথ্যে সান্ত্বনা দিও না। ওকে, আমার এই বলিদান আমরা লাভ ইউ গাইস। বাই। তোমাকে আমি চলে মিস যাচ্ছি। করবো কিটি। ওকে, প্রথমে একজন বেরিয়ে যাচ্ছে। ইটস ওকে। ওকে বেরোলে হবে না। রিং রিং রিং। তোমাদের জিততেই হবে। থ্যাংক ইউ সো মন খারাপ করো না। তুমি খুবই ভালো, আশা করবো Yes. এটা যথেষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আশা তো করাই আর যায়। ঠিক এইভাবেই সাদা টিম তাদের প্রথম স্যাক্রিফাইস করলো, আর এবার যখন ফোন বাজলো তারা অন্য টিমকে বিভ্রান্ত করার পরিকল্পনা করলো। এখনকার মতো স্ট্র্যাটেজি হলো ওদেরকে কনভিন্স করতে হবে টাই ব্রেকার করার জন্য। ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, যাও ফোনটা তোলো, ফোনটা তোলো। হাই, যদি এখনো পর্যন্ত কেউ আউট না হয়ে থাকে তাহলে আমরা চাই টাই ব্রেকার করতে, তারপর জিমি কিছু অফার করতে পারে। আমি টিমের সাথে কথা বলে জানাচ্ছি। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, শোনো সবাই, সবাই শোনো। ওরা বলছে আমাদের টাই ব্রেকার করতে, কাউকে বেরোতে বারণ করছে। যদি আমরা ওদেরকে বলি হ্যাঁ, কিন্তু আমরা না করি, তোমরা আমাদের কাউকে এলিমিনেট হতে বারণ করেছো, তাই তো? আমরা টাই করতে চাই, আমরা টাই ব্রেকার করব। যেটা সত্যি নয়, কারণ সাদা টিমের মধ্যে একজন নিজেকে এলিমিনেট করেছে এবং সাদা টিমকে ধোকা দেওয়ার জন্য সবুজ টিমের একজন নিজেকে এলিমিনেট করলো, আর এতে অ্যাকচুয়ালি স্কোরটা টাই হলো। কিন্তু সবুজ টিমের একজন এলিমিনেট হবার পরে সাদা টিম নিজেদের কিছু ভলান্টিয়ার তৈরি করলো। আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু যদি টিম যেতে তবে। আমি বেরিয়ে যেতে রাজি। বন্ধু, আমি তোমার জন্য খুবই গর্বিত। তাহলে তোমরা $5 মিলিয়ন জেতার সুযোগ ছেড়ে দিচ্ছ? অসুবিধা Sure. নেই। আমি এত দূরে আসতে পেরেছি, এটাই যথেষ্ট। সাদা টিম এখন এগিয়ে রয়েছে, তাই সবুজ টিম থেকে কয়েকজনকে বেরিয়ে যেতে হবে যদি তারা এগিয়ে যেতে চায়। যদি গ্রিন টিমের দুজন বেরোলো তো ভালো, না হলে সবাই এখান থেকে বেরিয়ে যাবে। ও ওরা কিন্তু এটা জানে না। ওদের কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, সবাইকে বলছি আর 20 সেকেন্ড বাকি আছে।